আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা লাউ পাতা দিয়ে শুটকি রান্না করব। তো প্রথমে লাউ পাতাটাকে সিদ্ধ করে নেব। এখানে 4-5টার মতো লাউ পাতা নিয়ে এভাবে রেখে এবং একটু লবণ দিয়ে এটাকে চুলায় দিয়ে দিব। এরপর কিছুক্ষণ পরে এটা দেখবো যে এরকম একটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এটাকে আরেকটু সিদ্ধ করতে হবে। এরপর ভালো মতো সিদ্ধ করা শেষ হয়ে গেলে এটাকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। বেশ পানি কিন্তু জমেছে। তো এগুলো দলা পেকে আছে, এগুলো কিন্তু ভাঙতে হবে, যেহেতু পাতা সেহেতু সব একসাথে থাকবে। এই যে পানিগুলো যখন এরকম শুকিয়ে শুকিয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে না, আমাদের এটা হয়ে এসেছে। তো এরপরে এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নেবেন। এটাকে একটা বাটিতে নামিয়ে নেবেন। এরপর কড়াইয়ে তেল দিয়ে নেবেন। এটা কড়াই না, এটাকে তাওয়াও বলা যেতে পারে। তো তাওয়াতে তেল দিয়ে এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে এটাকে ভালো মতো ভেজে নেবেন। মানে আপনারা যেরকম ঝাল খান আর কি, এটা তো ঝালের পরিমাণ হিসেবে হয়। তো আপনারা যেরকম ঝাল খান সেরকম ঝাল দিয়ে নেবেন। তো এই শুকনো মরিচগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। ভালো মতো ভেজে নেবেন। এরপর এগুলোকে তুলে নেবেন। যেহেতু শুকনো মরিচের এখানে কোনো কাজ নেই এখানে। এরপর এখানে কিছু পেঁয়াজ ভেজে নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে। পেঁয়াজের সাথে কিন্তু কিছু রসুন কুচিও আছে। যেহেতু শুটকির ভর্তা রসুন দিলে তো অনেক বেশি মজা হয়, আপনারা জানেন অবশ্যই। তো এটাকে ভালো মতো নেড়ে নিয়ে সিদ্ধ করে নেবেন। তো এটাকে ভালো মতো নেড়ে নেবেন। এরপর সাইডে কিছু শুটকি দিয়ে শুটকিগুলোকে ভালো মতো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। শুটকিগুলোকে এক পাশে রেখে এটাকে ভালো মতো ভেজে নেবেন, মানে ভালো মতো পুড়িয়ে নেবেন। কাঁচা শুটকি তো আর খাওয়া যাবে না, তাই না? পরে এটা পেঁয়াজের সাথে মিশাবেন, এখন মিশানোর কোনো দরকার নেই। শুটকিগুলোকে ভেঙে ভেঙে নেবেন, যদি কাটা খেতে না পারেন। কাটা তো আবার বুকে বাজলে সমস্যা, তো তাই ভালো মতো বেছে নেবেন। এরকম কিছুক্ষণ রেখে রেখে তারপর করবেন। আবার পুড়ে যেতে না লেগে যায় নিচে, সেটা ভালো মতো দেখে নেবেন। নিচে পোড়া লেগে গেলে কিন্তু খেতে মজা হবে না একটু।
এরপর এটাকে তুলে এর মধ্যে এই শুটকিগুলোকে আবার ভালো মতো তুলে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এরপর এটা বাটিতে ঢেলে নিব। এরপর শুটকি আর পেঁয়াজ আর এই শাক এই তিনটা মিলে ব্লেন্ডার করলেই হয়ে যাচ্ছে আমাদের শুটকিটা ভুনা। ব্লেন্ডার করার ভিডিওটা দেখানো হয়নি, হ্যাঁ সাথে গুঁড়ো মরিচও আছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।